হুম, বলে দিস। আর হ্যাঁ শোন, অন্তিককে বলবি আব্বুর সাথে সুন্দর করে কথা বলতে। তুই যেমন দুটো পরিবারকে চাস আর সবার সাথে মিলে থাকিস, ওরও থাকতে হবে তেমন, নাহলে কিন্তু কেউ বলবে না। ঠিক আছে, বলে দেব। তুমি অফিসে? না, এখন বের হয়েছি, রাস্তায় আছি। হ্যাঁ, যাও। দুপুরে যেন বাসায় এসে তোমাকে পাই, বুঝেছো? হ্যাঁ বুঝেছি বুড়ি, এবার তাড়াতাড়ি রেডি হয়ে বাসায় চলে আয়। কতদিন সবাই মিলে আমরা আড্ডা দিই না। তোর বিয়ের পর তো সবকিছুই আমাদের এলোমেলো হয়ে গেল। শুকনো ঢোক গিলে নিল কুহু। রাহাতের কথাগুলো অতটা গভীর না হলেও কুহুর গভীর মনে হলো। তোমার কষ্ট হয় তাই না ভাইয়া? কুহুর কথায় রাহাতের মুখ মলিন হয়ে এলো, তবে হাসি রেখে বলল, হওয়ার কথা নয় কি? আমার এক বোনের বিয়ে হয়ে গেল, আর অন্য বোন বড় হচ্ছে। বিয়ে দিলে একা হয়ে যাব তো। আমি তো বাড়ির পাশেই, আর দেখবে নুসুকেও বাড়ির কাছে বিয়ে দিব। তার উপর তোমার তো ততদিনে বিয়ে হয়ে যাবে। ভাবি গেলে একাকিত্ব দূর হয়ে যাবে যে। হুম, বিয়ে হয়েছে। আর তুই সত্যি দাদা দাদি ভাব এনেছিস নিজের মাঝে। বুড়ি, আর জ্ঞান দিতে হবে না। তাড়াতাড়ি করে বাড়িতে চলে আয়। রাখি। আচ্ছা, রাখি। কল কেটে কুহু ফোনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এ যেন আকাশ থেকে পড়ল সে। এমা, বেলা 9:30 বেজে গিয়েছে আর কুহু কিনা ঘুমোচ্ছে। তাড়াহুড়ো করে উঠে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল সে। অন্তিক তখনও ঘুমোচ্ছে বেঘোরে। সেই তো শেষ রাতে একটু ঘুমিয়েছে। নিজের প্রেয়সীকে নিজের করে, নিজের একান্ত ভালোবাসার দহনে পুড়িয়ে দিয়েছে সে নিজের রাত পাখিকে। সাথে নিজেও জ্বলেছে বিশাল দহনে। উড়ন্ত পাখির মতো আজ মনটা ফুরফুরে কুহুর। এতদিন পরে স্বামী বাবার মান অভিমানের পালা শেষ করে আবার সুন্দর এক সূচনা হবে তার জীবনে। উফ, কত সুন্দর! তারও তো শান্তির প্রয়োজন ছিল, অবশেষে তা সে পেল। কুহু হেসে হেসে নিজের কাজ করছে। বাবার বাড়িতে প্রথম অন্তিক আর সে একসাথে স্বাভাবিক দম্পতির মতো যাবে। অন্তিককে উঠিয়ে দিয়ে বলেছে কুহু। অন্তিক বিনা প্রশ্নে রাজি হয়ে গেছে, হয়তো কুহুর জন্যে, কারণ কুহু আজকে বেশ খুশি। দুজন রেডি হয়ে নিচে নামতেই দেখে রোমানা বেগম তাশাকে কিছু বোঝাতে ব্যস্ত। তাশা মন দিয়ে ওনার কথা শুনছে। আর আনিস শিকদারও আজকে কোনো কারণে অফিস যাননি। অন্তিক আর কুহুকে নামতে দেখে আনিস শিকদার রুষ্ট কণ্ঠে বলে, তোমার সাথে কথা আছে অন্তিক। শুনলাম তোমার চাকরিটা নাকি চলে গেছে। ওনার কথায় রোমানা বেগম আর তাশা বেশ অবাক চোখে অন্তিকের দিকে তাকায়। মাথা নত করে অন্তিক বলে, হ্যাঁ আব্বু, কালকে ওখানে যাওয়ার পরে বলল। তো এখন কোথায় যাচ্ছ? অন্তিক ওনার প্রশ্নের উত্তরটাও সোজা সাপটাই দিয়ে দিল। কুহুকে আর আমাকে ও বাড়িতে রেখেছে চাচা। ও বাড়িতে আমাদের না জানিয়ে একদম তৈরি হয়ে বউ নিয়ে চলে যাচ্ছিস? রোমানা বেগমের কথায় অন্তিক একটু ভ্রু কুঁচকে নিল, তারপর বলল, তেমন না আম্মু, সকালে বললো রাহাত আর কুহুর মনটাও ভালো না, তাই ভাবলাম। তাই ভাবলি? তোর যে চাকরিটা চলে গেল মাত্রই, আর এখন নিজের কথা না ভেবে এই মেয়েকে নিয়ে ঢ্যাং ঢ্যাং করে ঘুরবি? উফ আম্মু, আমি এখন ও বাড়িতে যাব, ওকে দিয়ে ফ্যাক্টরি চলে যাব। আনিস শিকদার ওর কথাই মুখটা গম্ভীর করে বলতে থাকে, ঠিক আছে যাও, তবে অন্তিক মনে রেখো এত ভাব ভালো না। শুধু কুহুর জন্য কিছু বলছি না। রোমানা বেগম ফোঁস করে উঠলেন। কি বলছেন আপনি? ও বাড়িতে যাবে মানে? ভুলে গেলেন ওর বাপ মা কেমন? কুহুর গায়ে যেন কেউ গরম তেলের ছিটে দিল এই কথায়। তবুও অন্তিক কথা বলছে তাই নিজে আগ বাড়িয়ে উত্তর করলো না। তার হয়ে যখন কেউ বলে তখন চুপ থাকাই ভালো, এটা কুহুর চিন্তা। তবে বেশি সময় চুপ থাকতে পারে না। অন্তিক সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। বাসা থেকে বের হয়ে বাইকে করে কুহুকে নিয়ে রোমানা বেগম ওদের বাসা থেকে বের হতেই ফোঁস করে বলতে লাগলো, আপনার কি মতিভ্রম হলো নাকি? জানেন না ও বাড়িতে গেলেই উল্টোপাল্টা বোঝাবে? ছেলেকে এবার ব্যবসায় বসান, আর কাগজগুলোতে সাইন করান না কেন? সব খোয়ালে বুঝি করাবেন? আনিস শিকদার উঠে দাঁড়িয়ে রাগ দেখিয়ে বলল, তোমার এত ভাবতে হবে না। কুহুকে তো কি তাসা পেয়েছো, যে যা বলবে করবে। ওকে আগে ভুলিয়ে মন জয় করতে হবে, আর অন্তিক সেটাই করছে। এগুলো করতে থাকুন, আমি হলে দুটো থাপ্পড় দিতাম, দেখতাম ও সই করতো না ওর ঘাড় করতো। হ্যাঁ, তোমার মতো নির্বোধ তো আর সে।
সে বংশের মতো চতুর অহংকারী মেয়ে, ভাঙবে তবু মচকাবে না। তাকে মার বা অপমানে এত সহজে নড়ানো যাবে না। আমার রক্ত আমি চিনি। আপনাদের সাথে থাকি, দেখি তো কেমন চতুর। বেয়াদব মেয়ে একটা। আনিস শিকদার আর ওনার সাথে তর্ক করে সময় ব্যয় করতে চাইলেন না, কারণ এখানে কথা ব্যয় ছাড়া কিছুই হবে না। সে জানে কুহু মেয়ে হলেও তাদের মতো অহংকারী ও কঠোর, এত সহজে তাদের কথায় সই করবে না। আকাশে রোদের ঝলকানি। অন্তিক কুহুর হাত ধরে হাঁটছে। আশেপাশের মানুষের দৃষ্টি এটা এড়াতে ব্যর্থ। কুহুর হাত মোচড়াচ্ছে, তবুও অন্তিক ছাড়তে রাজি নয়। তার কথা হলো, আমার বউ কোলে নিয়ে হাঁটছি না, এটাই অনেক। তবে আশেপাশের মহিলা সমাজ কি এগুলো দেখে? তাদের চোখে এগুলো শুধু স্বামী নিয়ে রং তামাশা ছাড়া কিছু নয়। মনে মনে সবাই এমন উন্মাদ রকমের স্বামী চাইলেও সমাজের বিষয়টা মেয়েদেরকে এমন চাওয়া থেকে বিচ্ছিন্ন করে। যখন ওই মেয়েটা মধ্যবিত্ত ও সমাজ নিয়ে চলাফেরা করা মেয়ে হয়, তবে নিজ স্বামী তাই হয়তো এত দ্বিধা হচ্ছে না। অন্তিকের হাসির সাথে তারও হাসি। মনে এক অজানা সুখ। বাবা স্বামী সবাই যদি ঠিক হয়ে যায়, তাহলে তো আর তার কোনো সমস্যা নেই। চাচাকেও রাজি করাতে পারবে। সকালেই তো চাচা তার সাথে কত সুন্দর করে কথা বলল, হয়তো মনটা নরম হচ্ছে। নিজ বাসায় দরজায় দাঁড়িয়ে টোকা দেওয়ার কিছু সময়েই দরজা খুলে গেল। সেকেন্ড সময় নিয়ে ঝাঁপিয়ে পড়ল প্রাণপ্রিয় বোনের গায়ে নুসাইবা। কুহু, মিস ইউ। তার প্রেক্ষিতে কুহুও তাকে জড়িয়ে ধরে হেসে দিল। মিস ইউ টু। সেই কলেজ বন্ধের পরে ভালো করে দেখাও হলো না। আবার কলেজ শুরু হলে আমরা এক হয়ে যাব তো। ভিতরে আয়। অন্তিকের দিকে তাকিয়ে একটা সুন্দর মুচকি হাসি দিয়ে নুসাইবা বলে। আসুন ভাইয়া, ভিতরে আসুন। একটা দীর্ঘশ্বাস নিয়ে অন্তিক বাসায় প্রবেশ করে। আরশাদ শিকদার বসেছিলেন টিভির রুমে, আর শাকিলা বেগম হয়তো কিচেনে। তবে কুহুর শব্দে শাকিলা বেগম রান্নাঘর থেকে ছুটে এলেন, বুকে জড়িয়ে নিলেন নিজের মেয়েকে। ওই দিন মেয়েটা কান্নাকাটি করে যাওয়ার পরে একটাবার বুকে নিয়ে সান্ত্বনা দিতে পারল না, এই আফসোস। কুহু মাথা তুলে ওনার চোখের নোনা জলগুলো মুছে দিয়ে আহ্লাদ করে বলল, কান্না কেন করো আম্মু, আমি তো এসে গিয়েছি। হ্যাঁ এসেছিস তো, তবে এমনই বাবা রাগ করে কি বলেছে তাই আমার সাথেও কথা বলি না। কুহু একটু হেসে দেয়। কি করে বলবে তার মাকে এই কয়েকটা দিনের কথা? প্রথম দিন তো ঘুমিয়েই পার করলো তারা, আর পরের দিন তাশা অসুস্থ। অন্তিকের দিকে শাকিলা বেগম তাকাতেই অন্তিক ভদ্রভাবে ওনাকে সালাম করলো। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আয় ভেতরে আয় অন্তিক। ভেতরে প্রবেশ করে ড্রয়িং রুমে আরশাদ শিকদারকে দেখতে পায় সে। ওনার সামনে গিয়ে শ্রদ্ধার সাথে সালাম করলো অন্তিক। উনি সালামের উত্তর নিলেন তো, কিন্তু মুখে গম্ভীর ভাবটা কাটেনি। কুহু ওর বাবার কাছে গিয়ে দাঁড়াতেই হাত বাড়িয়ে দিলেন আরশাদ শিকদার। কুহু হেসে দিয়ে ওনার বুকে যেন এক প্রকার আছড়ে পড়ল, আর কেঁদে দিল হো হো করে। কুহুর কপালে ঠোঁট ছুঁয়ে স্নেহময় পরশ আঁকলেন তিনি। কুহু ওনার দিকে একটু তাকিয়ে ওনার হাত দুটো নিয়ে চুমু খেয়ে বলল, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তুমি আপু, যে সব সময় আমাকে বুঝিয়েছে। আমি সব সময় তোমাকে পাশে পেয়েছি, আর সারা জীবন তোমাকে পাশে চাই। তাদের এত কান্নাকাটি আর আহ্লাদ দেখে নুসাইবা ঢং করে বলে উঠল, বিয়ে দিয়েছে বলেই কি এত মায়া? তাহলে আমিও বিয়ে করে তারপর আব্বু আম্মুর এত এত মায়া চাই। কুহু আর আরশাদ শিকদার হেসে দিল। কুহু বলল, বিয়ের কত শখ তোর, আব্বু একে বিয়ে দিয়ে বিদায় করছো না কেন? শাকিলা বেগম কুহুর কথার প্রেক্ষিতে বলল, এক মেয়েকে অল্প বয়সে বিয়ে দিয়েছি, নুসুকে 4 বছরের আগে বিয়ে দিব না। অন্তিক এগুলো দেখছে। কুহুর হাস্য উজ্জ্বল মুখটা ভালোই লাগছে। শাকিলা বেগম বসতে বললে অন্তিক বসে আরশাদ শিকদারের পাশে। আরশাদ শিকদারের রাগটা হয়তো কুহুর প্রতি কমেছে, কিন্তু মন তো অন্তিককে মানছে না এখনো। তবে ওই দিন মেয়ের কান্না, তারপর শাকিলা বেগমের বোঝানো যে কুহুর এই সময়ের জন্যে তারাই তো দায়ী, তাই কুহুকে আবারও আপন করে নিয়েছে। তবে অন্তিক বা তার পরিবারকে বিশ্বাস করে না তিনি। কুহুকে যদি আবারও কষ্ট দেয়, কুহু নিজের জেদের জন্য আসবে না ওনার কাছে। তাই তো নিজের মেয়েকে আগেই নিজের কাছে নিয়ে এসেছে, যাতে পরের বার কুহু ওনার কাছে নির্দ্বিধায় আসতে পারে। অন্তিক ওনার সামনে কিছু সময় বসে থাকে। কুহু নিজের রুমে চলে গিয়েছে। আরশাদ শিকদার বড় করে গলা খাকারি দিয়ে অন্তিককে বলল,
অন্তিক ওনার কথাই একটা নরম ও শুকনো ঢোক গিলে বলল, ওকে কষ্ট দেব না। ওনার কথাগুলো কিচেন থেকে শাকিলা বেগম শুনে এগিয়ে এসে বলে, আপনার সমস্যা কি বলেন তো? ছেলেটা প্রথমবার কুহুর সাথে বেড়াতে আসলো হাসি মুখে, আর আপনি এগুলো বলছেন? কষ্ট দিলে কি কুহু ওর সাথে থাকতে চাইতো? মাথা নাড়ে কপাল কুঁচকে দীর্ঘশ্বাস নিলেন শাকিলা বেগম। অন্তিক, কুহুর কাছে যাও, রুমে আছে। অন্তিকেরও ভালো লাগছিল না এত কথা, তাই সে উঠে কুহুর রুমে চলে গেল। এতটা সময়ের মধ্যে কুহু শাড়ি পাল্টে জামা পরে নিয়েছে আর নোসাইবার সাথে কথা বলছে। দরজায় নক করে ভিতরে প্রবেশ করে অন্তিক। নোসাইবা বসা থেকে উঠে দাঁড়িয়ে অন্তিককে বসার জায়গা দেয়, তবে অন্তিক বসে না। কুহু, বাসা থেকে কি বলে এসেছি ভুলে গেলি? আমার যেতে হবে। নোসাইবা হুট করে বলে, কি বলেন ভাইয়া? কোথায় যাবেন? আজকে থামুন। না, বিকালে এসে কুহুকে নিয়ে যাব। কুহু, আমার বের হতে হবে। কুহু একটু আহ্লাদ করে বলে, পরে যাও, আম্মু রান্না করছে তোমার জন্য। অন্তিক মুচকি হেসে বলে, বিকেলে তো আসবোই, আর এখন না গেলে জানিস তো আব্বু রাগ করবে। সকালে আনিস শিকদার একটু রেগেছিল, মুখ দেখেই বোঝা গিয়েছে। কুহু মাথা নাড়ে ওকে হ্যাঁ বলল, তবে অন্তিক যাচ্ছে না, কুহুর দিকে তাকিয়ে আছে। নোসাইবা ভাবলে সেহীন হাসি দিয়ে বলে, ভাইয়া চলে যাবে? আম্মুকে বলি দুপুরে না খেলেও রাতে তো আসবে, আর এখন নাস্তার ব্যবস্থা করি। ভাইয়া বসুন আপনি। নোসাইবা চুপচাপ কক্ষ ত্যাগ করে। নোসাইবা রুম থেকে বের হতেই অন্তিক কুহুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় আর কপালে অধর ছুঁয়ে বলে, সারাদিনে যত কথা আছে শেষ করবি, রাতে এসে যেন বলতে না হয়। কুহু অভিমানী স্বরে বলে, এমন করে বলো কেন? সেই কবে থেকেছি, এখন কয়টা দিন থাকি এখানে। আমি কি বউ ছাড়া থাকবো নাকি? থাকলে সমস্যা কি? আর চাইলে তুমিও থাকো। এত কথা ভালো লাগে না বেচি, রেডি দেখতে চাই এসে। বলেই রুম থেকে বের হয়। শাকিলা বেগমের থেকে বিদায় নিতে গেলে উনি জোর করে নাস্তা করিয়ে দেয়। অন্তিক কখনোই এ বাড়িতে খাবার খায়নি, এই প্রথম। ছোট ছিল যখন, তখন সবাই একসাথেই থাকতো। তারপরে ভাইদের মাঝে ঝামেলায় পড়ে দুটো পরিবার আলাদা হয়ে গিয়েছে। তখন সবগুলো বাচ্চাকে তিনি খাইয়ে দিতেন। তবে আলাদা হওয়ার পরে তো মনি ছাড়া কেউ কখনো এ বাড়িতে আসতো বা ও বাড়িতে আসা যাওয়া করতো না। শাকিরা বেগম নাস্তাই দুপুরের খাবারের মতো করে খাইয়ে দিলেন। সোফায় বসে আরশাদ শিকদার দেখছিলেন, তবে স্ত্রীর এত আহ্লাদ ও মায়া দেখে কিছু বললেন না। অন্তিক চলে যাওয়ার পরে কুহু তার বাবার কক্ষে যায়। ধীর পায়ে বাবার কাছে গিয়ে বসতেই অনুভব করে তার বাবা ঘুমায়নি, চোখ বন্ধ করে কিছু ভাবছে। কুহু ওনার পাশে বসার সাথে সাথে চোখ মেলে তাকান তিনি। কুহুকে দেখে মুচকি হাসে আর বলে, কুহু মাথা নাড়ে বলে, না 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 আব্বু, আমাকে কেউ কিছু বলে না। কালকে তো চাচা নিজে আমাকে কত আদর করে নিজের পাশে বসালেন, আবার আমার রান্নার প্রশংসা করেছেন। আরশাদ শিকদার ভ্রু কুঁচকে অভিমান করে বললেন, তাহলে আজকে আমি রান্না করি গিয়ে, আম্মুকে পাঠিয়ে দিই রুমে। বলো, তোমার শরীর এখন ভালো? কুহু হালকা হেসে দিয়ে বলে, না আব্বু, জীবনে এমন অনেক জায়গায় থামতে হয় আমাদের, কিন্তু সব স্থানে তো থেমে থাকতে পারি না। অতীত ভুলেই জীবন সুন্দর। কুহু হাসে শান্ত হাসি। আরশাদ শিকদার উঠে কুহুর হাত ধরে বলে, না, পড়ালেখা তো করছি, আর লেখাপড়া করে আমিও কিছু অবশ্যই করব। নিজের ভবিষ্যৎ কি কখনো কারোর হাতে ছাড়বো? কুহুর মাথায় হাত বুলিয়ে আরশাদ শিকদার বলে, কুহু একটু চোখ ছোট করে জোরপূর্বক হাসে আর বলে, ওটা তো এমনি বলেছিলাম, আর তখন পরিস্থিতি তেমন ছিল না।
আব্বু আব্বু তখন বলেছিলাম আমি বুঝতাম না, আর বিয়েটাও হয়নি তখন, তাই কথার কথা বলেছিলাম। তুমি আম্মুকে বলো খালামণিকে না করে দিতে। কুহুর মাথায় হাত বুলিয়ে দিয়ে আরশাদ শিকদার বলে, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের এত সুযোগ সবাইকে দেয়া হয় না। তুমি খুব ভালো আব্বু যে আমার কথা এত ভাবছো, কিন্তু অন্তিক মানবে বলে মনে হয় না। আব্বু কাগজপত্র। বলার আগেই আরশাদ শিকদার হুট করে বলে দিল। কুহু চুপ করে থাকে। তার খালামণি ফ্রান্সে প্রায় অনেক বছর থাকে স্বামী নিয়ে, আর অনেক বছর থাকাতে ওখানে সিটিজেনও পেয়েছে। কুহু তো জানে এত সহজে অন্তিক মানবে না, আর কুহুও চায় নিজের সংসারটা সামলাতে। অন্তিককে ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই। কুহু দাঁড়িয়ে বলে, আব্বু আমি অন্তিকের সাথে কথা বলে জানাবো, তবে নাই হবে, কারণ আমার ইচ্ছে নেই যাওয়ার। কুহু ওনার কথাটা মন দিয়ে শুনলো আর বুঝলো। তবে নিজের মনে সে অন্তিককে তো বিশ্বাস করে নিয়েছে, আর না করেই বা কি করবে। স্বামী হয়তো তার। কুহু কক্ষ ত্যাগ করতেই আরশাদ শিকদার একটা বড় নিঃশ্বাস ফেললেন। কুহু আর অন্তিককে মেনে নেওয়া এতটা সহজ নয় ওনার কাছে, তাই তো দূরে পাঠাতে চাইছেন। ওনার ধারণা কুহু ভালো নেই, শুধু পরিবারের কথা ভেবে ভালো আছি বলে কুহু। মন মস্তিষ্ক সবকিছু অন্তিকের খারাপ। চাকরি চলে গিয়েছে, তারপর ফ্যাক্টরির কাজগুলো সুন্দর করে হচ্ছে না, কাপড়গুলো মন মতো তৈরি হচ্ছে না, কর্মজীবীরা চাকরি ছেড়েছে, ব্যবসায় হঠাৎ এত লস, আবার নিজেরও চাকরি নেই, কুহুকে ফ্ল্যাট কিনে দেওয়ার লোন, সবকিছু চাপ। আকাশও চিন্তাই থাকে বেশি সময়। তাসার এমন অবস্থা, তার উপর ব্যবসার ঝামেলা। আজকে আকাশ আর অন্তিক মিলে কাজগুলো সামলাচ্ছে। অন্তিক মাঝে মাঝে আসলেও ফ্যাক্টরি সম্পর্কে খবর সে রাখে। আনিস শিকদার নেই আজকে। অন্তিক ঘুরে ঘুরে দেখছে মানুষের কাজ। এক বৃদ্ধ শ্রমিকের কাছে গিয়ে অন্তিক দাঁড়ালো। ওনার কাজগুলো চোখ দিয়ে দেখে নাই, খুবই নিখুঁত ভাবে। চাচা ভালো আছেন? বৃদ্ধটি অন্তিকের দিকে এক পলক তাকিয়ে আলতো হেসে দিয়ে বলে। অন্তিকও হেসে হেসে বলে, এই তো আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ। চাচা আমি তো ফ্যাক্টরিতে আসি না তেমন, তা হঠাৎ করে মানুষ কেন চলে যাচ্ছে বুঝতে পারছি না। কেউ কি কিছু বলেছে এই বিষয়ে? বৃদ্ধ শ্রমিকটি হাতে কপালটা একটু চুলকে আমতা আমতা করে বলল, আচ্ছা চাচা কাজ করুন, আর আপনাকে অনেক ধন্যবাদ এতগুলো বছর আমাদের সাথে থাকার জন্য। আপনারা না থাকলে আমরা কিছুই না। বলে অন্তিক চলে গেল ওখান থেকে। আকাশের ছোট্ট একটা কেবিনে আকাশ বসে বসে কিছু কাগজপত্র দেখছে। অন্তিক ওর সামনে গিয়ে চেয়ার টেনে ধপ করে বসে পড়ল। আকাশ আর চোখে ওকে দেখে বলল, কিরে শুনলাম চাকরি গেল? জানিস তো জিজ্ঞেস করছিস কেন? ভালো লাগে না চিন্তা, সব দিক থেকে আমাকে চেপে ধরে আছে টেনশন। আকাশ কাজ রেখে অন্তিকের দিকে তাকিয়ে বলে, কি করার বল ভাই, হঠাৎ করে সব দিক দিয়ে হেলে পড়ছি আমরা। আমাকেই দেখ, কাশুকে নিয়ে ভাবতেই আমার মাথা খারাপ হয়ে যায়। অন্তিক একটা নিঃশ্বাস নিয়ে বলল, একজন শ্রমিক বলল যে কেউ হুমকি ধামকি দিচ্ছে তাদের। আকাশ তো চমকে তাকায় আর গম্ভীর হয়ে বলে, মানে কে হুমকি দেবে? অন্তিক কপালে হাত দিয়ে চুলকে নিল, তারপর চিন্তিত ভাব এনে বলল, জানিস আমার চাকরিটা হুট করে চলে গেল। যেখানে এইসব প্রাইভেট কোম্পানিতে প্রথমে নোটিশ দেয়, কিন্তু আগের দিনও আমাকে কেউ এটা নিয়ে বলেনি। হঠাৎ কালকেই বলল আর আসতে হবে না। বিষয়টা ভাবার মতো। অন্তিক এমন ভাবে চললে তো আমাদের চলতে সমস্যা হয়ে যাবে। তার উপরে কুহুর সাথে ওই বিষয়ে কথা বলার জন্য আব্বু চাপ দিচ্ছে। আকাশ দুই ভ্রু কুচকে মধ্যেখানে এনে বলে, তুই বলেছিস কুহু কিন্তু রেগে যাবে। আর একটা কথা, আবুর কথা শুনে নিজের আর ওর মধ্যে ঝামেলা করিস না। আকাশের কথায় মুখে চিন্তার ছাপ পড়ে অন্তিকের, আর বলে, আব্বুকে নিচের জন্য বলছে, আর কুহু আমার কথা না শোনার কারণ নেই কোনো। আমি বলি এগুলো বাদ দে অন্তিক, আর কুহুর সাথে
সুন্দর করে থাক। সুন্দর করেই থাকতে চাই, আর কাগজগুলোতে সাইন করে দিলে সব ঠিক হয়ে যাবে। আব্বুও চাপ দেবে না, আর ওকে কিছু নিয়ে ভাবতে হবে না। অন্তিক, তুইও জানিস যে এটা কুহু কখনো করবে না, তাই পিছিয়ে যা। ও সাপোর্টিং, আর জানে আমি সমস্যাতে আছি, তাই মানা করবে বলে মনে হয় না। প্রথমে না করবে, পরে ঠিক মেনে নেবে। ভেছি তো আমারই। এই চিনলি, কুহু কখনো অন্যায় মানবে না, তার উপর নিজের মানুষের সাথে। আবার সে আপন? কেন, তোর যদি ওর থেকে বেশি আব্বুর কথার দাম হয়, তাহলে ও তোর থেকে বেশি কাউকে কেন আপন করবে না? ভ্রু জোড়া কুচকে নিল অন্তিক, সাথে সাথে চোয়াল শক্ত হলো। অন্তিক যেমনই হোক, কুহু সব সময় তার হতে হবে। অন্তিক এর থেকে বেশি কেন কাউকে ভাববে কুহু? অন্তিক কি তাকে ভালোবাসে না? তবে কুহু তাকে ভালোবাসে না জেনেও কুহুকে এত ভালোবাসতে পারে, তাহলে কুহু কেন অন্যের জন্য বেশি মায়া করবে? আকাশের সাথে দুষ্ট কণ্ঠে অন্তিক বলল, আমার মেজাজ এমনি ভালো না, আর তুই আমাকে এগুলো বলে কি আরো ভরকাচ্ছিস? হতভম্ব হলো আকাশ। কি বলে এই ছেলে? আকাশ তো শুধু বোঝাচ্ছে যে কুহু কখনো নিজের পরিবারের হক কাউকে দেবে না জেনে বুঝে। আর জোড়াজুড়িতে অন্তিক আর কুহুর মাঝে দূরত্ব ছাড়া কিছুই হবে না। দেখ অন্তিক, ভালো কথাই বলছি, কুহু ভালো মেয়ে, আব্বুর কথায় এগুলো করিস না। তুই ভালো করে জানিস ফ্যাক্টরি ওই অংশটা এখন কুহুর সাইনের জন্য পেন্ডিং হয়ে আছে। তবে ওটা সম্পূর্ণ কারো হবে না, সব কিছুর মতো ভাগ হবে। আবু যে বললো ওটা সে কিনেছে? আমি এত কথা জানি না, তবে কুহুর ব্যাপারে আমি শিওর। ও কখনো ওই অংশের মালিকানা শুধু আব্বুর নামে করবে না, পুরো 20 কোটির ব্যাপার। অন্তিকের মাথা ব্যথা বাড়ছে এগুলো শুনে। সবকিছু গুলিয়ে যাচ্ছে তার। আকাশের বলা কথা আর আনিস শিকদারের বলা কথায় কোনোই মিল পাচ্ছে না। তবে মাথায় শুধু কুহু আর চাকরি। নিজের কোম্পানি বা ফ্যাক্টরির প্রতি তেমন আকর্ষণ নেই তার। শুধু আব্বু বলেছে বলে বাবা তো মিথ্যে বলবে না হয়তো। তাই আকাশ জানে না ভেবেই অন্তিকর কেবিন ছাড়লো। ভন ভন করছে মাথা। কুহুর কেন অন্য কেউ তার থেকে বেশি আপন হবে? একটা মেয়ের সবচেয়ে কাছের আপন কি স্বামী নয়? তাহলে অন্তিক আর কুহুর ক্ষেত্রে কেন বিপরীত হবে? অথচ বোকা মানব বুঝলোই না কুহুর সর্বপ্রথম প্রায়োরিটিতেই অন্তিক। যবে থেকে অন্তিকের নামে কবুল বলেছে। নিজের রাগ আর অল্প জেলাসি তাকে পাগল করে দিচ্ছে। বাইরে বেরিয়ে একটাই উদ্দেশ্য, কুহুকে চাই এখন তার। কি হলো তার? যেই মেয়েকে দেখলে গা জ্বলে যেত একসময়, আর এখন একটু মন খারাপ হলেও কেন তাকে প্রয়োজন পড়ছে অন্তিকের? সন্ধ্যা নেমেছে আকাশে। নুসাইবা জানালার কাছে দাঁড়িয়ে আছে। বৃষ্টির দিন, হালকা বাতাস আসছে রুমে। বান্ধবীদের সাথে চ্যাট করছে। বাড়িতে থাকলে এই তো এক কাজ, মেসেজিং করা গ্রুপে। তবে আজকাল ফ্রেন্ড গ্রুপে ভালো লাগে না, লাগবেই বা কি করে? সবাই যে সায়রকে নিয়েই কথা বলে বেশি। ওই দিনের পর থেকে ওরা ধরেই নিয়েছে সায়র আনিয়াকে পছন্দ করে। ফোনের দিকে তাকিয়ে থেকে মুখ বাঁকালো নুসাইবা। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলতে গেলে মেসেজ আসে কারো। মেসেজটা চেক করে গেলে স্ক্রিনে বুইড়া দিয়ে সেভ করা নাম্বারটা জলজল করে ওঠে। নুসাইবা ভ্রু কুঁচকে তাকায় ফোনের দিকে, আনলক করে দেখে মেসেজটা দেখে ভেংচি কাটলো নুসাইবা। আসছে ঢং, মনে করে আরো কতগুলো কথা শোনালো সায়রকে। এই তো ভালো, আপনি কেমন আছেন? ও, আপনি তো মেয়েদের পিক দেখে ভালোই থাকবেন। ওর মেসেজের রিপ্লাই আসলো খুব দেরি করে, তাও নুসাইবার একটা পিক সহ। দেখো পিচ্চিটা কত কিউট, মুখটা কেমন বাঁকিয়ে রেখেছে। নুসাইবা কাশি উঠে গেল। এই ছবি কোথায় পেল সায়র? নুসাইবার পরনের সাদা স্যান্ডো গেঞ্জি আর প্যান্ট জিভ বের করে কাউকে ভেঙাচ্ছে। ইস, কি বাজেই না দেখা যাচ্ছে। এগুলো কোথায় পেলেন আপনি? কেন, তুমি পিচ্চি, তোমার পিচ্চি হওয়া কি কঠিন নাকি? রিপ্লে আর দিতে পারলো না নুসাইবা। কুহু ওর কক্ষে প্রবেশ করলো। নুসাইবা মেসেজটা দেখে ফোনটা পাশে রেখে দিল। নুসু কি করিস? নুসু নাস্তার জন্য ডাকছে। কি বানিয়েছে রে কুহু? প্রচুর ক্ষুধা পেয়েছিল। আয়, গেলেই দেখবি। নুসাইবা আর কুহু ড্রয়িং রুমে চলে গেল। আরশাদ শিকদার বিকেলে বের হয়েছে বাসা থেকে। রাহাত এসেছিল দুপুরে, তবে ফ্যাক্টরির অবস্থা ভালো না বলে সে বেশি সময় বাসায় থাকতে পারেনি। কুহুকে বলে গিয়েছে আজকে থাকতে, রাতে এসে কথা বলবে, আড্ডা দেবে। ড্রয়িং রুমে বসে মা মেয়েরা মিলে গল্প করতে করতে খাচ্ছিল। এমন সময় দরজায় নক করে কেউ। কুহু গিয়ে দরজা খুলে দেয়। অন্তিক এসেছে, খুবই তাড়াতাড়ি এসে পড়েছে।
হাসি মুখে ভেতরে আসতে বলে কুহু, তবে অন্তিক যেন মন থেকে হাসলো না। ভেতরে এসে শাকিলা বেগম গিয়ে ওর জন্য পানি পাঠায় নুসাইবাকে নিয়ে। সোফায় বসে নীরব দৃষ্টিতে কুহুকে দেখছে সে। শাকিলা বেগম ওর সামনে এসে বলে, কুহু মাথা নেড়ে হ্যাঁ বলে। অন্তিক আসো। চাচি আসলে আজকে খাবো না, আর ভেতরেও যেতে চাইছি না। কুহু, রেডি হতে বলেছিলাম, যা তাড়াতাড়ি কর। অন্তিকের শান্ত কণ্ঠে বলা কথাটা শাকিলা বেগমের মন ছোট হলো। এ কি অন্তিক, আমি তোমার জন্য রান্না করলাম আর তুই খাবি না? যা বাবা, ফ্রেশ হয়ে আয়। কুহু অন্তিকের দিকে করুণ ও মায়াময় দৃষ্টি দিলে অন্তিক উঠে দাঁড়ায় আর কুহুর রুমের দিকে অগ্রসর হয়। কুহু একটু হেসে দিয়ে ওর পেছনে যায়। শাকিলা বেগম এদিকে খাবার সাজাতে থাকে টেবিলে। কুহুর কক্ষে গিয়ে অন্তিক বিছানায় বসে পড়ে। মাথাটা ব্যথা করছে খুব, চিন্তা করতে বা কথা বলতে বিরক্ত লাগছে তার। অন্তিক রুষ্ট কণ্ঠে বলে, তোকে বললাম রেডি হয়ে থাকতে, তাহলে রেডি হলি না কেন? আর শাড়ি পরিসনি কেন? কুহুর ওর পাশে বসে বলে। অন্তিক তুমি ফ্রেশ হয়ে আসো, আমি দিচ্ছি কি লাগে। অন্তিক ওর কথার কোনো পাত্তাই দিল না। রেডি হতে বলেছি, লেট যেন না হয়। আমার ভালো লাগছে না কুহু। অন্তিক আজকে থাকি, কালকে চলে যাব সত্যি। কুহুর কথাটা একটুও ভালো লাগলো না অন্তিকের। এখানেই তো বাসা, হেঁটেই আসা যায়, তাহলে রাতে থাকতে হবে কেন? আর অন্তিক বলেছে বাসায় যেতে, তাহলে কুহু কেন আবদার করবে? কুহুকে বুঝতে পারছে না অন্তিকের মন মেজাজ ভালো না। না, অন্য সময়, আজকে বাড়ি আয়। কুহুকে আর বলার সুযোগ না দিয়ে ওয়াশরুমে চলে গেল। তবে কুহুও আর কিছু বলল না। এতদিন পরে তার থাকতে ইচ্ছে হচ্ছে খুব পরিবারের সাথে। ফ্রেশ হয়ে এসে অন্তিক কুহুকে দেখতে পেল না। কুহু, এদিকে আয়। সে জোরে ডাক দেওয়ার সাথে সাথে কুহু চলে আসলো রুমে। মনে হয় রুমের বাহিরেই ছিল। অন্তিক কুহুকে দেখে ভ্রু কুঁচকে নিল। কুহুর পিছনে নুসাইবাকে দেখে আর কিছুই বলল না। অন্তিক রেডি হতে বলল, আর কুহু রেডি হলো না যে। ড্রয়িং রুমে গিয়ে বসে নীরবে খাবার খেলো অন্তিক। মেজাজ তার ভালো না। তার উপর কুহুকে রেডি হতে বলল কতবার, তবুও মেয়েটা শুনলো না। উঠে সবার সাথে অল্প কথা বলল। কুহুকে আবার বলল, কুহু, এবার যাও, রেডি হয়ে এসো, যেতে হবে তো, তাড়াতাড়ি করো। কুহু আবার কিছু বলার আগেই পাশ থেকে নুসাইবা বলল, ভাইয়া থাকুক না আজকে রাতটা, কতদিন পরে থাকবে। বিরক্ত হলো অন্তিক, তবে হেসে দিয়ে বলল। নুসু, আবার নিয়ে আসবো, আজকে না। শাকিলা বেগম ওর কথা শুনে বলল, হ্যাঁ রে অন্তিক, থাক তুইও আজকে। মেয়েটা কতদিন হলো থাকে না, রাহাতও কত করে বলে গেল থাকার জন্য। অন্তিক আস্তে করে উঠে দাঁড়িয়ে বলল। চাচি, বাসা তো এখানে, প্রতিদিন আসতে পারবে, এখন না গেলে আম্মু রাগ করবে। নুসাইবা উৎসাহিত হয়ে বলল, ভাইয়া এমন করেন কেন? আপনার বউকে কি বেঁধে রাখবো? একটা রাতই তো, রেখে যান। কুহু এবার আবদার স্বরে বলল। সবার থেকে শোনার পরে অন্তিকের তেমন খারাপ না লাগলেও কুহুর এই ছোট্ট বাক্য দুটো যেন বিষের মতো লাগলো। সবাই বলতেই পারে কুহু কেন এতবার বলার পরেও বলবে না তো করছে অন্তিক, তাহলে কেন বারবার বলতে হচ্ছে? কুহুর দিকে কিছু সময় তাকিয়ে থাকে অন্তিক, বড় একটা নিঃশ্বাস নিয়ে বলে, থাকবি? ছোট্ট কথাই কুহু খুশি হয়ে গেল আর মাথা নেড়ে হ্যাঁ বলল। অন্তিকের যেন পছন্দ হলো না বিষয়টা। রাগে ভেতরটা ফেটে যাচ্ছে। থাক। বলেই অন্তিক শাকিলা বেগমের উদ্দেশ্যে বলল, চাচি, আমি গেলাম, ভালো থাকবেন। সে কি কথা অন্তিক, তুইও থাক। না, আমি থাকবো না। কুহু, তো থাকা হয়ে গেলে বাসায় চলে আসিস। সবার থেকে ছোট্ট করে বিদায় নিয়ে অন্তিক বের হয়ে গেল। তবে কুহুর সাথে আর কথা বলল না। দরজা পর্যন্ত কুহু গিয়ে দাঁড়িয়ে থাকলেও অন্তিক কথা বলল না। অন্তিক যেতেই নুসাইবা কুহুকে নিয়ে রুমে চলে গেল। আজ রাতে মজা করবে, আড্ডা দেবে দুই বোন মিলে। শাকিলা বেগম নিজের কাজ করতে লাগলেন। বাড়ি এসে অন্তিক কাউকে দেখতে পায় না, সদর দরজা খোলা। তারা সবসময় রোমানা বেগমের সাথে দেখা করে, তারপর রুমে যায়। রোমানা বেগমের কক্ষে গিয়ে অন্তিক দেখা করে। রোমানা বেগম ওকে জিজ্ঞেস করে। কিরে, কুহু কোথায়? মুখে বিরক্তির রেশ টেনে বলে। ও আজ ও বাড়িতে থাকবে। চোখ মুখের ভাব পরিবর্তন হলো নিমেষেই রোমানা বেগমের। আর নাটকীয় ভঙ্গিতে বললেন, দিয়ে এসেছিস, দেখিস পাল্টি না খায়। আর এত বাপের বাড়ি কি? অন্তিক চ করে বলে। ওর মনটা ভালো না, তাই ভাবলাম থাকলে ভালো লাগবে। তোর মায়া। যাই হোক, আসলে কাগজগুলোতে সাইন করিয়ে নিস, না হলে দেখিস পরে আর করবে না।
আমি একটা জায়গা থেকে এসেছি আম্মু, এখন রুমে যাব। আর ও একটু ব্যারাক। অতপর নিজের কক্ষের দিকে পা বাড়ালো। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় তাশাকে দেখলো দাঁড়িয়ে আছে। অন্তিক নিজের রুমে গিয়ে চুপ করে শুয়ে পড়লো, পায়ের জুতোগুলোও খোলেনি। সবে মাত্র রাহাত বাড়ি ফিরেছে, কুহুর সাথে বসে কথা বলেছে সে। কুহু হাস্য উজ্জ্বল মুখ দেখে রাহাতের বেশ ভালোই লাগছে। সবাই খাবার খেয়ে নিজেদের রুমে চলে যায়। কুহু আস্তে করে রাহাতের রুমের বাইরে থেকে নক করে। ভেতর থেকে অনুমতি পেয়ে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে। রাহাত নিজের কিছু কাজ করছিল, কুহুকে দেখে হেসে দিয়ে বলে। বস, কি মনে করে আমার রুমে? কুহু একটু হেসে বলল, তোমার রুমে আসার কারণ লাগবে বুঝি? বাহ, বউ নেই তাতেই এমন বিয়ে করলে তো দরজার সামনেও আসতে দেবে না। দেব এক কান বরাবর। পাকনি মেয়ে, বিয়ে হয়েছে তাই কি বড় হয়ে গিয়েছিস? সত্যি বললেই দোষ। এত সত্যি বলেন দাদি, তাই তো বিয়ে করতে চাই না। এই না, বিয়ে করতে হবে না হলে ভাবি ডাকবো কাকে? আমার একটা মাত্র ভাই। রাহাত চুপ করে যায় আর কুহু তাকে দেখে। কুহু বলে, ভাইয়া, তোমার কাজের খবর কি? মুখে চিন্তার ছাপ ফেলে বলে রাহাত। কুহু আর কি বলি রে বোন, ফ্যাক্টরিতে এবারের মতো লস আর হয়নি কখনো। একের পর এক ডেলিভারি হাতছাড়া হচ্ছে। ভেবে বলে, অন্তিক ও বলল কালকে। শুনলাম ওর নাকি চাকরি চলে গিয়েছে, এখন কি করবে? তখন তো আপাতত ব্যবসায় মন দেবে। রাহাত কুহুর সামনে বসে বলে। আর তুই কি ভাবলি, খালামনির কাছে যাবি? কুহু নতস্বরে বলে, অন্তিককে আগে বলি, তারপরে ও যা বলে তাই করব। এখন তো আর একা সিদ্ধান্ত নিতে পারবো না, তাই না? হ্যাঁ, এখন অন্তিকের অনুমতি ছাড়া কিছু করা যাবে না। এটা বেশ বড় ব্যাপার। তুমি কি করবে? এবার তো বিয়েটা করে নাও। তোমার ছোট আকাশ ভাইয়া বিয়ে করে নিল যে। কুহুর কথায় কপাল কুঁচকে বড় বড় চোখ করে তাকালো সে, আর নাক ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে বলল, বুঝেছি। সব জেনেও নাটক করিস। বের হ, আমি ঘুমোবো। কুহু নড়ে না এক চুল, আরো মুখটা নরম করে কণ্ঠস্বরে মায়া এনে বলে, আর কত ভাইয়া, আমি ভুলে গিয়ে সব ঠিক করে নিলাম, তুমি কেন পারছো না? ঠোঁটগুলো গোল করে ফু করে নিঃশ্বাস নেয় রাহাত, তবে কণ্ঠ আটকে আছে। কুহুর প্রশ্নটাই যে এমন কঠিন, কেন রাহাত আটকে আছে একটা নির্বোধ ও অবুঝ মেয়ের জন্য? কুহু, রুমে যা, ভালো লাগে না এগুলো। কেন যাব? তুমি কথা বলেছো কখনো মনির সাথে? আমি বলেছি সারাদিন একসাথে থেকেছি, আমাদের প্রাণটাও একে অপরের মধ্যে ছিল। আমিও ভুলতে পারি না ভাইয়া, তবুও থাকছি তো সেই ওর ভাইয়ের সাথেই। তবে তুমি কেন একটা দিন কথা বললে না, তাকালে না পর্যন্ত? সেই মেয়ের জন্য এত কিছু করে এখন নিজে নিঃসঙ্গ হয়ে থাকতে চাও? উঠে দাঁড়িয়ে কুহুকে হাত ধরে টেনে তোলে রাহাত আর বলে, এত কথা বলিস কেন তুই? এই জন্য অন্তিক তোকে পেঁচি বলে বেশি পেঁচি করিস? এবার রুমে যা। অন্তিক বাড়ি যাওয়ার পর কল দিয়েছিস? ছেলেটা এমনিতেই চিন্তায় আছে, যা কল দিয়ে কথা বল। কুহুকে বলতে বলতে রুমের বাহিরে ঠেলে বের করে দিল। কুহু কিছু বলার আগেই রাহাত বলল, প্রকাশ না করার কষ্ট বুঝবি না, নিজেকে দোষী মনে হয়। আমি সময় মতো ভালোবাসা দিলে ওই বোকা ও নির্বোধ মেয়ে অন্য কারো কাছে যেত না। অতপর করাট করে দরজা ভেতর থেকে লক করে দিল। কুহু শুধু তাকিয়ে রইল বন্ধ দরজার কাঠের দিকে। রাহাতের কি সত্যি এত কষ্ট? হ্যাঁ, কষ্টই তো, না হলে এত বড় পাপ করে ফেলতো? দরজা লক করে হেলান দিয়ে ওখানেই বসে পড়ল রাহাত, আর নিজের স্মৃতিগুলোকে একটু চোখ বন্ধ করে মনে করলো। কুহুর সাথে সব সময় চলাফেরা করত, তবে কখনো রাহাত তেমন করে দেখতো না, কথাও বলতো না সে। মনি মাঝে মাঝে এসে এখানে থাকলে ড্রয়িং রুমে বসে ওদের আর চোখে দেখতো, তবে কারো বোঝার সাধ্য নেই রাহাত যে মনিকে দেখছে। পারিবারিক টানাপোড়েনের কারণে প্রকাশ করে না। কুহুর জীবনটা নিয়ে টানাটানি, তার উপর মনিকে এগুলো বললে ঝামেলা বাড়বে। যখন সব ঠিক হয়ে যাবে তখন বলবে সে। তবে সেই দিনটা কি এসেছে তার জীবনে? তার আগেই তো নির্বোধ ও বোকা মেয়ে অন্যজনকে ভালোবেসে ফেললো। তখনও যদি রাহাত জানতো তাহলে জোর করে হলেও নিজের করে নিত। কুহুও রাহাতের অনুভূতিগুলো জানতো না। রাহাত তো কখনো কল্পনাও করেনি তার বোকা মনি এমন কিছু করতে পারে, আর করেছে এমন একজনের সাথে। অন্যের হয়ে বেঁচে থাকলেও তো চোখের দেখা দেখতে পারতো।
এমন জনকে ভালোবাসলো, একদম সম্পূর্ণ করে নিল। মনের মৃত্যুর পরে ভেঙে পড়েছিল রাহাত। সবার সামনে নিজেকে শক্ত প্রমাণ করা ছেলেটা নীরবে কেঁদেছে। নিজের বন্ধ রুমে টানা 2 দিন অতিক্রম করেছে একা। কেউ ডাকলেও দরজা খুলতো না। অন্যদিকে কুহু মনিকে হারিয়ে নিজের কক্ষে। কুহু বিষয়টা সবাই বুঝলেও রাহাতের বিষয়টা কেমন লাগতো। বিনা কারণে ঘরবন্দি হওয়াটা তো আজবই, তাই না? রাতে নিস্তব্ধ রুমে কুহু শুধু কান্না করছে। তবে পানির তৃষ্ণা পেয়েছে, রুমে খাবার পানি নেই। ড্রয়িং রুমে ফিল্টার থেকে পানি নিতে জগ নিয়ে বের হলে কুহু একটু খটখট শব্দ পায় রাহাতের কক্ষ থেকে। ধীর পায়ে ওদিকে এগোলে কুহু দেখে দরজাটা লক। আস্তে করে দরজায় নক করে কুহু। ভেতর থেকে শব্দ আসছে না। কুহু ডাক দেয়, ভাইয়া দরজাটা খোলো না একটু। কুহু কণ্ঠ পেয়ে প্রায় 2 দিন পরে রাহাত দরজা খুলে দেয়। কুহু রাহাতের মুখ দেখে ঘাবড়ে যায়। তার আগের মতো গোলুমোলু ভাইটা শুকিয়ে গালের সাথে মিলে গেছে চামড়া। তবে কুহুকে দেখেও রাহাত অবাক হয়েছে বটে। কুহুও শুকিয়েছে। কি চাই? শব্দ কিসের হচ্ছিল? কিছুই না, যা ঘুমা গিয়ে। তুমি কান্না করছো? রাহাতের চোখগুলো ফোলা, একটু জল লেগে আছে চোখের কার্নিশে। রাহাত হাত দিয়ে মুছে নেয় পানিটুকু আর বলে, এত কথা বলিস কেন? রুমে যা। কুহু ওর ধমক খেয়ে আরো কষ্ট পায়। কষ্টপ্রাপ্ত মনে আবারও এমন ব্যবহারে মনে হলো যেন মনি থাকলে কখনো এমন করতো না কেউ। কথাই আছে, হারানোর পরে বোঝা যায় কত মূল্যকার। ঠোঁট ভেঙে এলো কুহুর, চোখ দিয়ে আবারও পানি চলে এলো। কুহু ফুপিয়ে উঠে পেছন ঘুরলে রাহাত ওর হাত ধরে থামিয়ে বলে, কষ্ট হয়? কুহুর কষ্টগুলো বাঁধ ভেঙে আছড়ে পড়লো রাহাতের বুকে। হো হো করে কেঁদে দিল সে। রাহাত নিজেও বুঝতে পারছে ঠিক কুহুর কষ্টটা, কারণ সে নিজেও কষ্টে আছে। চোখ দিয়ে টপ করে 2 ফোঁটা পানি কুহুর চুলের উপর পড়ে। কষ্ট হয় ভাইয়া, কষ্ট হয়। ওই বাড়িতে যে আমার হয়ে বলার শুধু মনি ছিল। আমার ভালোবাসার মানুষ কমে গেল। আমি কার সাথে কলেজ যাব, কার সাথে মারামারি করে ঘর তছনছ করব? চাচি বকলে কে এসে বলবে, আম্মু কুহুকে কিছু বলো না, ও বাড়িতে মনি ছাড়া কেউ আমার না। ভাইয়া আমি মনিকে চাই, বোঝে না কেউ আমার কথাগুলো। ও যে শুধু বন্ধু ছিল না, আমার আত্মা ছিল। রাহাত চোখের পানিগুলো নিজের সীমারেখা পেরিয়ে প্রবাহ হচ্ছে কুহুর চুলের ওপর। তবে কুহুকে শক্ত করে ধরে কুহুর চুলে চুমু দিয়ে বলে, বুঝি তো ভাইয়া, বুঝি, সব বুঝি। কান্না করিস না। যা হওয়ার তো হয়ে গেছে। যা হারানোর আমরা হারিয়েছি। আর আফসোস করে কি করব? এখন যা। অভিমান, রাগ কোনো কিছুই কাজে দেবে না আমাদের। কুহু হেঁচকি তুলে রাহাতের দিকে তাকায়। রাহাত ওকে রুমে নিয়ে দরজা লক করে সব বলে। কুহু শুনছে আর নীরবে নিজের অশ্রু ফেলছে। কুহু কেন সেদিন রাহাতকে একটা কল দিল তা আফসোস আর অনুশোচনায় ঘিরে ধরছে তাকে। রাহাত বলে, লেট হলে ওরা তদন্ত করবে না, তাই আগে থেকে সব বের করতে হবে। দুজনের কান্নার পরে শান্ত হয়। মনের কষ্টগুলো বলতে পারলে শান্তি লাগে। রাহাতও নিজের ভেতরটা বোনের কাছে প্রকাশ করে শান্তি পাচ্ছে একটু হলেও। কুহু থানায় ঘোরাঘুরি করেও যখন বিচার পেল না, তখন রাহাত আর সে মিলে সব প্ল্যান করে। মারার কথা ছিল না, তবে রাহাত নিজেকে সংকোচ করতে ব্যর্থ ছিল। এতটাই রাগ ও কষ্ট ছিল যে সে শিহাবকে প্রায় মেরেই ফেলতো। তবে শেষ পর্যন্ত নিজে আর মারতে পারলো কই। নিজের মধ্যে মনুষ্যত্ব এনে শিহাবকে সে বলেছিল, শত্রু ছিল অন্তিক, কিন্তু প্রতিশোধ নিলি আমার ওপর। তোর মতো নির্মম হতে পারলাম না আমি। শিহাবকে অর্থবিত্ত রেখে চলে এসেছিল সে নিষিদ্ধ গোডাউন থেকে। তারপর আর কখনোই ওদিকে যায়নি। শিহাবের মুখের এমন বিশ্রী অবস্থা টিভিতে দেখে সে নিজেও ঘাবড়েছে। কারণ সে এত আঘাত করেনি। মুখের এত করুণ অবস্থা তো রাহাত করেনি। কে মারলো, কেন মারলো? তবে মনে মনে খুশি ছিল তার না করতে পারা কাজটা কেউ করে দিয়েছে। নিজ কক্ষে এসে কুহু ফোনটা তুলে নেয় আর অন্তিকের নাম্বারে কল দেয়। তবে কল দিতেই কুহুর মুখের ভাব পাল্টে যায়। নাম্বার বন্ধ। অন্তিকের জন্য একটু চিন্তা হচ্ছে তার। পরপর কয়েকবার কল দেওয়ার পরেও ফোন বন্ধ। কুহু শেষে তাশার নাম্বারে কল দিল। তাশা ওয়াশরুমে ছিল। কুহুর প্রথম কলটা ধরতে পারেনি, পরের কলটা ধরতেই কুহু ফোঁস করে বলে ওঠে, তাশা অন্তিক বাড়ি ফিরেছে নাকি না? তাশা হঠাৎ কুহু কল দিয়ে এমন করে বলল যে ঘাবড়ে গেল আর শান্ত স্বরে বলল, আস্তে, এত চিন্তা করছো কেন? ভাইয়া তো সে কখন এসেছে। ওকে ফোনটা একটু দেবে? আসলে ওর ফোন বন্ধ কেন জিজ্ঞেস করব।
আচ্ছা দিচ্ছি। তাশা নিজের রুম থেকে আকাশকে বলে বের হয়। অন্তিকের রুমে দরজায় নক করতেই অন্তিক খুলে দেয়। বলো, কিছু লাগবে? তাশা ফোনটা এগিয়ে দিয়ে বলে। ভাইয়া, কুহু আপনার ফোন। বলার আগেই বলল। ওকে বলো বেড়াতে, আমাকে কেন কল দেয়? তাশার হাতে থাকা ফোনটা কানে দিয়ে বলে। ভাইয়া কথা বলবেন না। তুমি দাও ওর হাতে। তাশা গলা ঝেড়ে আস্তে করে বলে। প্লিজ ভাইয়া নিন, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। তাশার হাতে থাকা ফোনটা কানে দিয়ে বলে। আমি কল দিচ্ছি। তাশার ফোনটা দিয়ে দেয় আর নিজের ফোনটা অন করে কল দেয় কুহুকে। কুহু রিসিভ করেই বলতে থাকে। ফোঁস করে উঠল অন্তিক। তুমি ফোন অফ রেখেছো কেন? আমি চিন্তা করছিলাম। তোকে আমার চিন্তা করতে কে বলেছে? বেড়াচ্ছিস বেড়া, আমাকে দিয়ে কি দরকার? যখন ইচ্ছা হবে বাড়ি চলে আসিস। আমার প্রয়োজন আছে তোর জীবনে? বললাম চলে আসলে না, তাহলে কিসের এত চিন্তা? নাটক করিস আর কল দিবি না। তাশা বা কারো ফোনে কল দিবি না। মন চাইলে চলে আসিস। অন্তিক এমন করছো কেন? আমি তো তোকে প্রয়োজন ছিল আমার কুহু, আর আমি ও বাড়িতে থাকতে পারবো না জানিসই তো। কুহু, আমি কিভাবে তোকে আপন করব যেখানে তুই আমাকে প্রায়োরিটি লিস্টের সবার লাস্টে রাখিস? কল দিবি না আমাকে কুহু, ভালো লাগে না আলগা দরদ। বলেই কল কেটে দেয়। কুহু হতভম্ব হয়ে যায়। হঠাৎ কি হলো? সকালেও ঠিক ছিল অন্তিক, তবে এখন কি হলো? আবারও কল দিল, রিসিভ হলো না। আবারও কল দিল, এবারও রিসিভ হলো না। আবার কল দিতেই ফোনটা আগের মতো বন্ধ হয়ে গেল। এখন কি আর তাশাকে কল দেওয়া যাবে? কেন এমন করলো অন্তিক হঠাৎ জানে না, তবে কষ্ট হয়েছে তার খুব। সে সকালেই বাড়িতে গিয়ে অন্তিকের সাথে কথা বলবে, আর থাকার দরকার নেই। ফোন অফ তো করে দিল অন্তিক, কিন্তু মন মস্তিষ্কে যে কুহু শুধু। কুহুকে কাছে পেতে ইচ্ছে হচ্ছে, আবার মনে হচ্ছে কুহু তার থেকে বেশি পরিবারকে কেন চাইবে? স্বামী আগে, ঝগড়াঝাটি সবকিছু হলেও অন্তিকের কুহুর উপর প্রথম অধিকার। আজকে কুহুর তার সাথে থাকা দরকার ছিল। অন্তিক যে বুঝতে পারছে না কি করবে। টেনশনে মাথা খারাপ লাগছে। তার চেয়ে বেশি কুহু কথা শুনলো না, সেই রাগ। সব রাগ মিলে ইচ্ছে হচ্ছে কুহুকে নিঃশেষ করে দিতে। কুহু কেন আসলো না তার সাথে? চাকরি নেই, ফ্যাক্টরির অবস্থা ভালো না। এমন সময় কুহুর তাকে সাপোর্ট দেওয়া দরকার। বাকি বেড়ানো, এগুলো ভাবতে ভাবতে তার ঘুম আসছিল না। বারান্দায় গিয়ে দেওয়ালে কতগুলো পাঞ্চ করে ওখানে পেতে রাখা চেয়ারে বসে পড়ে। একটু পরে ঘুম আসলেই রুমে চলে যাবে। সকাল সকাল কুহু ঘুম থেকে উঠেছে আজ। উঠবে নাই বা কেন? অন্তিক যে রেগে আছে, কি কারণ এখন হয়তো কুহু একটু একটু বুঝতে পারছে। ফ্রেশ হয়ে সুন্দর একটা শাড়ি পরে নিয়েছে কুহু। সকাল বাজে মাত্র 7টা। ড্রয়িং রুমে এসে দেখে তার মা নাস্তা বানাচ্ছে। কুহুকে দেখে উনি হাসলেন। অবাক হলেন না, কারণ কুহু সব সময়ই তাড়াতাড়ি ওঠে। তবে রেডি হয়ে এসেছে দেখে একটু অবাক হলেন বটে। কুহুকে উনি জিজ্ঞেস করলেন। এত সকালে এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? কুহু হালকা ঠোঁট প্রসারিত করে উত্তর করে। আম্মু এখন বাড়ি যাব। এত সকালে কিছু হয়েছে কারো? অন্তিক কিছু বলেছে? কুহু রান্নাঘরে গিয়ে হাতে একটা রুটি নিয়ে খেতে খেতে বলল। না, কারো কিছু হয়নি। আর অন্তিক কি বলবে? আমার একটু কাজ আছে। মায়ের কাছে এগুলো বলা প্রয়োজন মনে করলো না কুহু। টেবিলে বসে খেতে খেতে বলে কুহু। বাকিরা উঠলে বলো, আবার আসবো, কিন্তু আজকে প্রয়োজনীয় কাজ আছে আমার। শাকিলা বেগম ওর সাথে বসে বললেন। ছেলেটাকে কালকে কত করে বললো, আমরা তোকে আটকিয়ে রাখলাম, রাগ করেছে তাই না? কুহু ওনার দিকে তাকায়। এ এক শান্ত দৃষ্টি মায়ের মঞ্চে এটা। মুখ দেখে পড়ে নিল সবটা। কুহু হেসে দিয়ে বলল। ও এগুলো নিয়ে রাগ করে না। আমার কাজ আছে সত্যি। তাহলে বিকেলে গেলে সমস্যা কি? আম্মু সত্যি কাজ আছে। আর তাশার শরীরটা ভালো না, বললাম তো। ও কাজ করতে পারে না। আমি না থাকলে মেয়েটার সব কাজ করতে হবে। শাকিলা বেগমের মায়া হলো তাশার জন্য। কালকে রাতে কুহু ওনাকে বলেছে তাশার কথা। মেয়েটা বড্ড ভালো। তবে এত বড় একটা রোগ এত মিষ্টি মেয়েটাই আল্লাহ দিল। এর খেয়াল রাখিস, তাশা মেয়েটার মনে করবি ওটা নুসাইবা, নিজের আপন বোনের মতো মায়া করবি। মধ্যে ঢুলতে ঢুলতে রুম থেকে বের হয় নুসাইবা। ওকে দেখে কুহু বলে। নুসু ভাবতে গেলে সমস্যা হবে, কারণ এই মেয়ে যা ধিঙ্গি, তাশার মধ্যে তার 0.0%ও নেই। কুহুর কথা কর্ণপাত হতেই গাল বাঁকায় নুসাইবা আর বলে। তোর রেটিং দিতে হবে না আমার স্বভাবের। আমার স্বামী আমাকে ভালোবাসলেই হলো। ওরে মেয়ে, তোর আবার স্বামী আসলো কোথা থেকে?
আসেনি, তবে বিয়ে হতে কতদিন? শাকিলা বেগম ফোঁস করে বলে। বেয়াদ্দব, আমি তোর আম্মু বসে আছি, দেখিস না? নোসাইবা এসে পানি হাতে নিয়ে বলে। তো কি হয়েছে, তুমি তো আমাদের বান্ধবী। তাই বলে এখন থেকে স্বামী স্বামী করবি? কুহুর কথাই নোসাইবা ভেংচি কেটে বলে। তোরটার তো নাম আছে, তাই নাম বলিস। আমারটার নাম কি জানি নাকি, তাই স্বামী বলি? আম্মু, তোমার এই আধা পাগল মেয়ের সাথে কথা বললে রাস্তায় মাথা ঘুরে পড়ে যাব। আমি গেলাম। বলেই উঠে দাঁড়ায়। নোসাইবা ওকে উঠতে দেখে বলে। কোথায়? বাড়িতে। শাকিলা বেগম একটু নরম স্বরে বলল। কুহু, তোর আব্বু যে বললো ওটা নিয়ে ভাবিস না, আগে সংসারে মন দে। কুহু মাথা নেড়ে হ্যাঁ বলে বের হয়ে গেল, আর নোসাইবা বসে পড়ল। তোমার মেয়ে তো এখন ওই বাড়ি ছাড়া কিছুই বোঝে না। তা তো বুঝবেই, আমিও তো বিয়ের পর থেকে এখন পর্যন্ত তোদের ছাড়া কিচ্ছু বুঝি না। প্রতি উত্তরে এবারও মুখ বাঁকালো নোসাইবা। শাকিলা বেগম ওর মাথায় চাপড় মেরে বললেন। স্বামী স্বামী করিস, এমন মুখ বাঁকানি দেখলে তোকে কেউ নেবে না। বলেই উনি নিজের কাজে চলে গেলেন। নোসাইবার মুখে রুটির টুকরো মাথা ঘষতে ঘষতে বলল। দেখে নিও, আমার স্বামী আমার সব পছন্দ করবে। বলে আবারও মুখ বাঁকায় নোসাইবা। মাথা নেড়ে শাকিলা বেগম হাসেন। এই মেয়ে ভালো হবার নয়। সকালবেলা থেকে তাসার পেটে হালকা ব্যথা, তবে আকাশকে বলছে না। আকাশ এমনিতেই চিন্তায় আছে, তার উপর এগুলো বললে আরো চিন্তা করবে। তবে তাসার মুখ আকাশ দেখে কি বোঝে না? বোঝে তো, তাই তো সকাল থেকে না ঘুমিয়ে বারবার জিজ্ঞেস করছে কি সমস্যা। তবে তাসা একটাই কথা, কিছু না। আকাশ এতে বিরক্ত। আকাশ এতটাও বোকা নয় যে নিজের বউয়ের মুখ দেখে আন্দাজ করতে পারবে না। তবে ফ্যাক্টরিতে আজ কাজ আছে, তাই যেতে হবে। তাসু তুমি ঘুমাও, আম্মুকে বলে দেব তোমার শরীর আজ বেশি খারাপ। তাসা চট করে উঠে দাঁড়িয়ে বলে। না না, আমি নিচে যাব, কুহু নেই আর খালামণি একা। আকাশের রাগ হয়, তাই একটা ধমক দিয়ে বলে। এত কথা কোথায় শিখছো? তর্ক কেন? বিকেলে আসবো, ডাক্তারের কাছে যেতে হবে, মাথায় রেখো। আর যদি উল্টাপাল্টা দেখেছি, খবর আছে তোমার। এমন করে বলছেন কেন? আমি কি জেনে নিজে অসুস্থ হয়েছি? এটা কখন বললাম? জেনে হওনি, তবে নিজের খেয়াল তো রাখতে পারো। আমি সারাদিন থাকি না, তুমি না জানি কি করো। আমার চিন্তা হয় তোমার জন্য। বলতে বলতে তাসার গালগুলো আলতো হাতে আগলে নিল আকাশ। তার কপালে নরম চুমু এঁকে দিল। তাসা মিষ্টি হাসি দিয়ে বলে। কিছু করি না, এই কুহু বা খালামণিকে একটু সাহায্য করি, সত্যি। আমি এখন গেলাম, তুমি বিকেলে রেডি থাকবে। পেট ব্যথা হওয়ার কথা না কেন হচ্ছে জানতে হবে। মাথা নেড়ে সাই দেয় তাসা। আকাশ নিচে নামে, তাসা ওর পেছনে। ঘুমাতে বলার পরেও এই মেয়ে পিছু পিছু নেমে এসেছে। তবে এখন সময় নেই কিছু বলার। সে নাস্তা করে বের হওয়ার সময় বলে গিয়েছে অন্তিককে যেন পাঠিয়ে দেয়। আকাশ বের হওয়ার সাথে সাথে কুহু বাড়িতে প্রবেশ করে। তাসাকে হাঁটার মধ্যেই শরীর সম্পর্কে জিজ্ঞেস করে। রোমানা বেগমের দিকে তাকিয়ে ছোট্ট করে বলে। চাচি এসছি। উনি উত্তর করলেন না, আর না কুহু কিছু জিজ্ঞেস করলো। নীরব থেকে উপরে উঠে গেল। নিচু কক্ষের সামনে গিয়ে দেখে দরজা আটকে রেখেছে অন্তিক। দরজায় কয়েকবার করাঘাত করতেই মুখে এক আকাশ বিরক্তি নিয়ে দরজা খুলে দেয় অন্তিক। তবে কুহুকে দেখে কিছু বলে না। মুখটা বন্ধ হয়ে গিয়েছে। সকাল সকাল এত সেজেগুজে যে এসেছে কুহু, তবে তার রাগ ও জেদের কাছে কুহুর সৌন্দর্য যেন কিছুই না। কুহুকে দেখে চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ল। গাল ফুলিয়ে মুখটা ভার করলো কুহু, আর অন্তিকের পেছনে গিয়ে ওর পাশে বসে বলতে লাগলো। আপনি কি রেগে আছেন? আর এমন হবে না, প্রমিস। আপনার বলার সাথে সাথে চলে আসব। কুহুর আপনি করে সম্বোধন, তবুও অন্তিক নড়ল না। কুহু শুকনো ঢোক গিলে অন্তিকের উন্মুক্ত পিঠে হাত দেয় আর বলে। অন্তিক, আর হবে না তো? তোমার কি খুব রাগ হয়েছিল? আমি কখনো এমন হবে না। তুমি একবার বললে আর কোথাও থাকবো না। অন্তিক ওর হাত সরিয়ে দেয় নিজের উপর থেকে আর বলে। শুনতে হবে না তোর আমার কথা, তুই থাক তোর মতো। কুহু খেয়াল করে অন্তিকের চোখগুলো লাল হয়ে আছে। কুহু ওর দিকে তাকিয়ে আদুরের স্বরে বলে। সত্যি এখন থেকে তুমি যা বলবে তাই করব।
কুহুর কথাই মনে হয় অন্তিক একটু বলল, তবে এত সহজে কি মেনে নিবে? কুহুকে এমন তার জন্য উতলা হতে দেখে ভালোই লাগছে তার। ওপাশ ফিরে অন্তিক টেনে টেনে বলে, ঠিক আছে মানলাম, এবার যা, ঘুমাবো আমি। কুহু এবার বিরক্ত হচ্ছে খুব। এমনও কিছু করেনি সে। অন্তিক এমন কেন করছো? বললাম তো আর হবে না। শরীর ঝাড়া দিয়ে ওঠে অন্তিক, বসে। সারা রাত ঘুমাতে পারিনি, এখন এসেছিস কাহিনী করতে? ঘুমাতে দিচ্ছিস না কেন? তোর যখন আমার থেকে ইম্পর্টেন্ট বাকিদের মনে হয়, তুই থাক সবার সাথে। আমি কিছু বলেছি তোকে? অন্তিক শোনো। কি শুনবো তোর কথা? সব সময় থাকার এমন সময় কাছে থাকার মধ্যে পার্থক্য বুঝিস? মনে চলে যাওয়ার পরে আমিও ভেঙে পড়েছিলাম। আমার তখন তোকে প্রয়োজন ছিল, তুই তখনও ছিলি না। আমার থেকে বেশি কষ্ট কি তোর হচ্ছিল? তুইও ছিলি না, মনেও ছিল না, একা ছিলাম আমি। এখনো চাকরি চলে গেল, ফ্যাক্টরির অবস্থা ভালো না। কালকে কত টেনশনে ছিলাম জানিস? মাথা ব্যথায় অসহ্য লাগছিল। তোকে কাছে পেতে কত ইচ্ছে হচ্ছিল জানিস? তখন তোর উচিত ছিল না আমার কাছে থাকা? সব সময় কেউ কথা বলে শোনাতে হলে কিভাবে হবে? আমাকেও তো বুঝতে হবে তোকে। সকালবেলায় এসে রাগ ভাঙাতে ব্যস্ত হয়ে পড়েছিস। জিজ্ঞেস করেছিস কেন রাগ করলাম? তোকে চেয়েছিলাম কহু সব পরিস্থিতিতে, তুই কেন আসলি না? আর নাটক করবি না বলে দিলাম। তোর যাকে ইচ্ছে হয় সব প্রায়োরিটি তাকে দে। আমার প্রয়োজন নেই আলকা দরদের। ভালোবাসিস না আমাকে জানি, তবু তোকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম আমি। এক নাগারে এতগুলো কথা বলে অন্তিক বিছানা থেকে নেমে গেল। কুহু ওর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো অন্তিকের? এতটুকুতে এত রাগ করার কি আছে? মন খারাপ করে নিচে গেল কুহু। তাশাকে আজকেও রোমানা বেগম কিছু বলছেন, তবে উনি খুবই আস্তে করে বলাতে কুহুর কান পর্যন্ত কিছুই পৌঁছলো না। তবে শুধু বলছেন, বললে ভুল হবে। কিছু দিয়েছেন খেতে? কুহু মন খারাপ, তাই কথা না বলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিছু সময় পরে তাশা রান্নাঘরে প্রবেশ করে। কুহু দুপুরে রান্নার ব্যবস্থা করছে, তাশা ওর সাথে সাহায্য করছে। শার্টের হাতা গোটাতে গোটাতে নিচে নামছে অন্তিক। কুহু তড়িৎ বেগে ওকে দেখে টেবিলে নাস্তা দিতে থাকে। তবে অন্তিক টেবিলে না বসে রোমানা বেগমের উদ্দেশ্যে বলল, আম্মু আমি বাইরে খাবো, গেলাম। রোমানা বেগম বললেন, নাস্তা বানালাম, খেয়ে যা। না, এখন খাবো না। বলেই অন্তিক বেরিয়ে যায়। আর কুহুর মন ছোট হয়ে যায়। এতটা রাগ করার মানে কুহু বোঝে না। মা বাবার সাথেই তো ছিল নাকি? তাহলে এমন করার কি আছে? রান্নাঘরে গিয়ে আবারও কাজে মন দেয় কুহু। তাশা বেসিনে দাঁড়িয়ে সবজি পরিষ্কার করছে। কুহুর চোখ যায় তাশার পেছনের অংশে। হালকা ধূসর রঙের জামাটার পেছনে কেমন দাগ পড়ে আছে। কুহু একটু এগিয়ে গিয়ে ভালো করে লক্ষ্য করে দেখে জামার কোমরের অংশে ছোপ ছোপ লাল ও হালকা কালচে হয়ে যাওয়া দাগগুলো। কুহু এগুলো দেখে বুঝতে বাকি নেই এগুলো কিসের দাগ। তাশা, তোমার মনে হয় পিরিয়ড হয়েছে, তুমি চেঞ্জ করে আসো। মানে কি? তাশা ওর দিকে ফিরতেই কুহু আটকে উঠলো। মুখটা একদম নরম হয়ে গেছে। কালকেও তো ঠিক ছিল, তাহলে আজকে এমন হঠাৎ হলো কেন? তাশা হ্যাঁ সূচক মাথা দুলালো। হ্যাঁ কুহু, কালকে থেকে একটু পেটে ব্যথার ব্লিডিং হচ্ছে খুব, বারবার চেঞ্জ করেও মনে হচ্ছে না। ঝাড়ি দিয়ে উঠলো কুহু। আকাশ ভাইয়াকে বলেছো? ডাক্তার দেখিয়েছে? তাশা হ্যাঁ সূচক মাথা দুলালো। না, উনি টেনশনে আছেন তাই বলিনি। তাশা, এটা সেনসিটিভ বিষয়, তুমি অবহেলা করতে পারো না। রুমে যাও এখন। তুমি আসলেই এত বোকা তাশা। কুহুর কথায় তাশা কি উত্তর দেবে জানে না। তাশার ঠোঁটগুলো তীর তীর করে কাঁপছে। কুহু ওর কাছে গিয়ে বলল, এখন তোমার রেস্টের প্রয়োজন। তুমি রুমে যাও আর আমি আসছি। যাও, তুমি চেঞ্জ করো। তাশা মাথা নেড়ে হ্যাঁ বলল। কুহু ওকে উপরে পাঠিয়ে রোমানা বেগমের কাছে গিয়ে সবটা বলে। তবে উনি এগুলোকে স্বাভাবিক বলে। এগুলো স্বাভাবিক, একটু এমন হবে, তারপরে কালকেই ঠিক হয়ে যাবে। চাচি, রিস্ক নেওয়া ঠিক না। আকাশ ভাইয়া আমার বড় ভাইয়ের মতো, এগুলো তো বলতে পারি না। আর তাশাও মনে হয় না বলবে। আপনি বলে দিন। তেতে উঠলেন রোমানা বেগম। মায়ের থেকে মাউইয়ের দরদ বেশি নাকি? আমি বুঝি না, এত চালাকি করতে কে বলেছে তোকে? অপারেশন করতে বলেছে ডাক্তার। এখন দেখবি অপারেশন ছাড়া ঠিক হয়ে যাবে 2 দিনেই। তারপরেও রিস্ক নাই, মা হতে পারবে। মেয়ের ভালোই হচ্ছে, তোকে এতে এত নাক গলাতে হবে না। কুহুর যেন মাথায় রক্ত উঠে গেল। তবে তর্ক করাটা বৃথা মনে হচ্ছে। রোমানা বেগমের কথায় বুঝেছে উনি আগে থেকেই জানেন এগুলো। কুহু রান্না বান্না সব রেখে উপরে গেল। তাশার কক্ষের সামনে যেতেই আটকে উঠল তার কলিজা। তাশা পেট ধরে বিছানায় পড়ে ছটফট করছে। কুহু তড়িৎ বেগে তাশাকে ধরলো।
কি হয়েছে তাশা, এমন করছো কেন? প্রচুর পেন হচ্ছে কুহু, ড্রয়ারে একটা ওষুধ আছে, একটু দাও। তাশার থেকে থেমে কথাগুলো কুহুর অন্তরাত্মা কাঁপিয়ে তুলল। তার মনে হচ্ছে মনির মতো তাশারও না কিছু হয়ে যায়। বিছানায় যতটুকু অংশে তাশা শুয়েছিল ইতিমধ্যে লাল লাল দাগ হয়ে গিয়েছে। ডয়ারের থেকে ট্যাবলেট খুঁজেও পেল না কুহু। তাশা কোথায় ঔষধ? আর এতদিন কি খেয়েছো? হ্যালো? একটা সাদা কাগজে মোড়ানো, দেখো। একটা সাদা কাগজ তো পেল কুহু। কাগজটা খুলে আর একবার চমকালো। এগুলো কি ওষুধ? গোল গোল কালো হয়ে যাওয়া কিছু বোনাজি ওষুধ মনে হচ্ছে। তাশা হাত পেতে আছে এগুলোর জন্য। কুহু দেয় না। তাশার দিকে তাকিয়ে আকাশের কাছে কল দেয়। তাশা বারবার না করার পরেও কুহু শোনেনি তার কথা। ভাইয়া বাসায় আসুন, তাশার কিছু হয়েছে, খুব ব্লিডিং হচ্ছে আর পেইন হচ্ছে। মানে তুমি ওকে ড্রয়ারে থেকে পেন কিলার দাও, আমি আসছি। কিছু তো নেই ড্রয়ারে, আপনি আসুন প্লিজ, ভয় হচ্ছে। আকাশকে কি তাড়াতাড়ি আসার কথা বলতে হবে? সে তো তাশা নামটা বলতেই উন্মাদ। সব কাজ রেখে অন্তিকের কেবিনের সামনে যায় সে। সামনে নিস, তাশা অসুস্থ। ওখান থেকে বের হতে হতে ডাক্তারকেও কল দিয়েছে, যেন কোনো প্রবলেম না হয়। সে জানে কুহু না বুঝে কিছু বলবে না। আর কুহুর কণ্ঠে ভয় স্পষ্ট ছিল। কুহু তাশাকে শুইয়ে রেখেছে যাতে ব্লিডিং কম থাকে। কুহু, প্রচুর ব্যথা হচ্ছে। কুহু ওকে ছাড়ি দিয়ে উঠল। কে বলেছে পাকনামি করতে? বেয়াদ্দব মেয়ে, তুমি কি ছোট, অশিক্ষিত? এতটুকু কমন সেন্স নেই তোমার? কে দিয়েছে এগুলো খেতে? তাশা হো হো করে কেঁদে দিল। ব্যথায় মনে হচ্ছে এখন প্রাণটা বেরিয়ে যাবে। কুহুর চোখও ভিজে আসছে। কি করবে সে? ইতিমধ্যে রোমানা বেগমও এসেছে তাশার রুমে। তাশাকে ছটফট করতে দেখে নার্স শীতকালীন উনি। এমন করার কি আছে? মা হতে আরো কত কষ্ট করতে হয়, এটা তো কিছুই না। ওনার কথায় কুহু রেগে গেল। সে তাশা না, তাশার মতো নিজেকে চুপ রাখতে পারে না কখনোই। রোমানা বেগমও শিক্ষিত মানুষ, তাহলে এগুলো কিভাবে বলছেন উনি? চাচি, মেয়েটা মরে যাচ্ছে আর আপনি এগুলো বলছেন? তোর বুঝতে হবে না, যা তুই, আমি আছি ওর সাথে। বলেই শাড়ির আঁচল থেকে কয়েকটা বীজ বের করলেন গোল গোল। আকারে ছোট, তবে রংটা কালচে। তাশার সামনে গিয়ে ওর মুখের সামনে ধরতেই তাশা মুখ ফেরায়। খালামণি, এগুলো খেয়ে আমার পেটে ব্যথা, আমি খাবো না। একটু ব্যথা হবে, ঠিক হয়ে যাবে মা, খা। বুনাজি ওষুধগুলো খুবই কার্যকর এসব রোগের জন্য। তাশা ওনার কথায় মুখ খুলতেই কুহু ছো মেরে ওষুধগুলো নিয়ে নিল। কি দিয়ে বানানো এগুলো? তোকে বলতে হবে না, মেয়েটার ব্যথা কমাবে, দে। আগে বলুন কি দিয়ে তৈরি, আসলে কি এটা ব্যথার? এখন কি তোকে কৈফিয়ত দেবো আমি? এতটা সময় আকাশের শব্দ আসে নিচ থেকে। রোমানা বেগম আরো রেগে যায় আর বলেন, ছেলেটা এমনিতেই চিন্তায় আছে, আর এই ছোট কারণে ছেলেটাকে আরো চিন্তা দিতে হলো তোদের? আকাশ কক্ষে এসে বিছানার দিকে এক পলক তাকায়। তাশার দিকে তাকিয়ে কিছু বলে না। কুহুর উদ্দেশ্যে বলে, কি হয়েছে খুলে বলো। রোমানা বেগম আগ বাড়িয়ে বলতে থাকেন, আরে মেয়েদের সমস্যা, পেট ব্যথা, বুঝিস তো, তুই কেন আসতে গেলি? ওনাকে সম্পূর্ণ উপেক্ষা করলো কুহু। হাতের বোনাজি ওষুধগুলো দেখিয়ে বলল, ডাক্তারের দেয়া ওষুধ না খেয়ে এগুলো খাচ্ছে। কালকে থেকে পেট ব্যথা আর ব্লিডিং কাউকে বলেনি। কথা শুনতে শুনতে তাশা পাজা কোলে নিল আকাশ। আর খুবই রুষ্ট কণ্ঠে তাশাকে বলল, তুমি শুধু সুস্থ হও, প্রতিটা টেনশনের হিসেব আমি নেব। কুহুকে বলল, আলমারিতে কয়েকটা রিপোর্ট আছে, ওগুলো নিয়ে আসো। আমি সিএনজি দাঁড় করিয়ে এসেছি। রোমানা বেগম কিছু বলতে গেলে আগ বাড়িয়ে আকাশ বলে, আমি প্লিজ যেতে দাও। তড়িৎ বেগে তাশাকে নিয়ে নিচে নামে আকাশ। আলমারি থেকে ফাইলগুলো নিয়ে সামনে এগোলে রোমানা বেগম বলেন, লাগালি তো সংসারে প্যাঁচ? কি অশান্তি করতে এসেছিস তুই কুহু? চাচি, আসলে কি আপনি তাশাকে মনির মতোই দেখেন? মুখের উপর ছোট কথাটা ছুড়ে দিল কুহু। পাশ কাটিয়ে চলে গেল। সিএনজিতে বসে কুহু ও আকাশ দুপাশে তাশাকে ধরে আছে। আকাশের মধ্যে শুধু একটা কথাই তাশাকে জিজ্ঞেস করেছে, কে দিয়েছে ওই ওষুধগুলো?
তরতরিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে তাশা সব বলে দিল। রোমানা বেগম কয়েকদিন ধরেই কারো কাছ থেকে এগুলো এনে দিচ্ছেন তাশাকে। বলেছেন এগুলো খেলে অপারেশন ছাড়াও রোগ ভালো হয়ে যাবে আর বাচ্চাও হবে। সন্তানের লোভে তাশা ওনার কথা মেনেছিল। তবে সে কি জানতো ওষুধটা কি দিয়ে তৈরি? বোনাজি, ওষুধগুলো সাধারণত গাছের শেকড়, ফুলপাতা, লতা দিয়ে তৈরি হয়। এটা কি দিয়ে তৈরি করা হয়েছে? হাসপাতালে এসে ডাক্তারকে সব বলার সাথে সাথে এমার্জেন্সি পরীক্ষা করানো হলো তাশাকে। যেহেতু আগেই আকাশ কল করেছে, তাই তাদের ঝামেলা হলো না তেমন। ডাক্তার তাশার ব্লিডিং দেখে খুবই গম্ভীর হয়ে বলল,